সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা। আমরা আজকে এই কৃষি কথনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খাদ্য, নিরাপদ খাদ্য। বর্তমান সময়ে খাদ্য বলতেই নিরাপদ খাদ্যের কথাটি চলে আসে, কারণ কোন খাদ্যটি খাবো, কোন খাদ্যটি খাবো না, কোন খাদ্যটি কোত্থেকে আসছে, সেটি ঠিকমতো উৎপাদন হয়েছে কিনা, এগুলো নিয়ে নানা প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে। আমরা বাজারের থেকে যখন নাকি ফসল কিনে নিয়ে আসি, তখন আমাদের পক্ষে জানা সম্ভব না এই ফসলটি আসলে কোথায় উৎপাদিত হয়েছে এবং সেই কৃষক সেখানে কী পরিমাণ রাসায়নিক ব্যবহার করেছে, কীটনাশক দিয়েছে কি দেয়নি, সেটা আমরা জানি না। এবং এটাও আমরা জানি না যে সেই কীটনাশক দেওয়ার কতদিন পরে সেই ফসলটি হারভেস্ট হয়েছে এবং সেটি ভেতরে এখনও বিষক্রিয়া রয়েছে কিনা, এটাও কিন্তু আমরা জানি না। আসলে কৃষক পর্যায়ে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে বা রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে যে মাত্রাটি তারা ব্যবহার করবেন, সেটির ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান আমরা তাদেরকে দিতে পারিনি বলে এখনও সে সমস্ত জায়গার থেকে অনেক সময় অনিরাপদ খাবার চলে আসছে। আমরা ফসল সংগ্রহের পরেও কিন্তু অনেক সময় আচরণ সঠিক করি না। অনেক সময় সেখানে আমরা কিছু উপাদান মিশ্রণ করি যাতে ফসলগুলো অনেক দিন সতেজ থাকে, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আবার বাজার থেকে একটি ভালো পণ্য আপনি কিনে আনলেন, হয়তো সেই জায়গায় কোনো বিষক্রিয়া ছিল না, বিষাক্ত উপাদান ছিল না, কিন্তু আপনি নিজেই এনে একটি বিষাক্ত উপাদানের পাশে রাখলেন। এটা তো ঠিক সবসময়ই খারাপ জিনিস ভালো জিনিসকে নষ্ট করে ফেলে। একটা পোকা ধরা আম যদি ভালো আমের পাশে রাখবেন, তাহলে পোকা কিন্তু ভালো আমটাকেও আক্রমণ করবে। এটাই হচ্ছে নিয়ম। সেজন্য অনেক সময় নিরাপদ জিনিস কিনেও আমরা ঘরের ভেতরেও অনিরাপদ করে ফেলি। আমরা রান্নার সময় অনিরাপদ করি, আমরা ফ্রিজে রাখার সময় অনিরাপদ করি, আমরা প্লাস্টিকের ভেতরে রাখতে গিয়ে সেটাকে আমরা আরও বিষাক্ত করে ফেলি, প্লাস্টিক দূষণ করে ফেলি এবং এর ফলে দেখা যায় খাদ্যটি আমি যখন টেবিলে গ্রহণ করি তখন সেটি খাদ্যের পরিবর্তে অখাদ্য হয়ে গেছে। স্বাদে কিন্তু খুবই ভালো, চমৎকার, আমরা একে অপরকে প্রশংসা করি, চমৎকার হয়েছে, কিন্তু আমি কি খেয়ে প্রশংসা করলাম এটা অনেক সময় আমরা চিন্তা করি না। আমি যেটা খাবো সেটা যাতে নিরাপদ হয় সেদিকে কিন্তু আমাদের সচেতনতাকে বাড়াতে হবে এবং সেই জায়গাটিতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। নিরাপদ খাদ্য গ্রহণ করি, নিজের জীবন সুস্থ রাখি, এটাই আমার আজকের প্রতিপাদ্য। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।